হয় তেরঙ্গা উড়িয়ে আসবো, না হলে তাতে মুড়ে আসবো, এই কথা বলেই যুদ্ধে গিয়েছিলেন তিনি। জীবন এবং মৃত্যু এই দুয়ের মাঝে যে ক্ষীণ রেখা রয়েছে তা যেন ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন বিক্রম বাত্রার জন্য একদমই কার্যকর নয়। তিনি আজ আর ইহজগতে নেই, কিন্তু তিনি বেঁচে রয়েছেন কোটি কোটি ভারতীয়র হৃদয়ে। দেশমাতৃকার জন্য দিয়েছেন সর্বোচ্চ বলিদান। জীবিত না থেকেও অমর হয়ে রয়েছেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। কিন্তু কে এই বিক্রম বাত্রা? কেনই বা আজ তার নামটাই উঠে এলো? সদ্য কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। যতই কাশ্মীরকে শান্ত করার চেষ্টা করা হোক না কেন, কাশ্মীর যেন একদমই শান্ত হওয়ারই নয়। নির্বিচারে ব্রাশ ফায়ার করে গুলি করা হয়েছে পর্যটকদের, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে হিন্দু পর্যটকদের। আর যতবার কাশ্মীরে জঙ্গি হানা হবে ততবারই উঠে আসবে বিক্রম বাত্রার নাম। আজ বলি সেই বীরের কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গল্পের শুরুটা হয় 1996 সালে। আর 5 জন সাধারণ পরীক্ষার্থীর মতোই এসএসবি অর্থাৎ সার্ভিস সিলেকশন বোর্ডের পরীক্ষা উতরে সেনাবাহিনীর ইউনিফর্ম গায়ে চাপিয়েছিলেন তরুণ বীর বিক্রম বাত্রা। ভারতীয় সেনা তখনও আঁচ পায়নি কোন আগুন পাখিকে তারা পেয়েছে। নাছোড়বান্দা স্বভাবের ক্যাপ্টেন বিক্রম বাত্রা ছোট থেকেই ছিলেন বেশ মেধাবী। তবে সফলতার জন্য তথাকথিত ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি নয়, জীবনের লক্ষ্য হিসাবে বেছে নিয়েছিলেন ভারতীয় আর্মিকে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর দুর্ভাগ্য, বেশি দিন এই বীরকে তারা ধরে রাখতে পারেননি। 1999 সালের 7ই জুলাই মাত্র 22 বছর বয়সে বীরগতি হয় তার। কিন্তু এই বছর 22-এর জওয়ান এমন কি কর্ম করে গিয়েছেন যার জন্য দেশের অগুন্তি মানুষের কাছে আজ তিনি প্রণম্য? সালটা 1999। শীতের সময় সুযোগ বুঝে পড়শি দেশ পাকিস্তান কার্গিল ছিনিয়ে নেওয়ার অনুসন্ধিৎসা তৈরি করে। সন্ত্রাসবাদী এবং সেনার একটা দল পাঠায় ভারতে। ভারতীয় সেনার কাছে সেই খবর আসে বহু পরে। অবশেষে শুরু হয় যুদ্ধ। এই সময়ই লেফটেন্যান্ট বিক্রম বাত্রাকে দ্রাসে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়। বিক্রম বাত্রাকে নির্দেশ দেওয়া হয় ২য় ব্যাটালিয়নকে সাথে নিয়ে তৈরি থাকতে। যদিও তাদের অর্থাৎ 2RJRIF-কে সেই সময় রিজার্ভে রাখা হয়। সেই সময়ে 18 গ্রেনেডিয়ার কার্যোদ্ধারে ব্যর্থ হলে দায়িত্ব আসে রাজপুতানা রাইফেলসের উপর। দায়িত্ব পাওয়ার পর তোলোলিং পর্বতমালা এবং হাম্পের বেশ কিছু অংশ জয় করে বিক্রম বাত্রার রাজপুতানা রাইফেলস। এই সাফল্যের পরই তৎকালীন কমান্ডিং অফিসার যোগেশ কুমার যোশী পরিকল্পনা করেন পয়েন্ট 5140 জয় করার। দুটো দলের মধ্যে একটার দায়িত্ব পড়ে বিক্রম বাত্রার উপর। বিজয়ের নির্দেশ হিসাবে বিক্রম বাত্রা বেছে নেন তার বিখ্যাত লাইন, ইয়ে দিল মাঙ্গে মোর। অসীম সাহস এবং অসাধারণ শৌর্যবীর্যের সাথে পিক 5140 জয় করেন লেফটেন্যান্ট বিক্রম বাত্রা। সামান্য আহত হলেও পয়েন্ট 4700 জয় করেন তিনি। এরপর আরও এক পয়েন্ট 5140 জয়ের পর তার পদোন্নতি হয় এবং ক্যাপ্টেন পদে উন্নীত হন তিনি। এর পরের লক্ষ্য ছিল পয়েন্ট 4875, কারণ এই পিকে বসেই পাকিস্তানি সেনাবাহিনী সরাসরি ন্যাশনাল হাইওয়ে 1-এর উপর নজরদারি চালাচ্ছিল। জানা যায় এই সময় ক্যাপ্টেন বিক্রম বাত্রা তার 13 JAK RIF-এর সাথে পিক 4875 তেজকে মাত্র 1500 মিটার দূরে ছিলেন। সাপোর্ট বেস থেকে পরিস্থিতি খতিয়ে দেখছিলেন ক্যাপ্টেন। এদিকে পাকিস্তানি সেনা তুরি সন্ত্রাসবাদীরা ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে এতটাই ভয় পেয়েছিল যে তারা তাকে ভয় দেখানোর জন্য ভিরসেল সিস্টেম অবধি হ্যাকও করে। অন্যদিকে ক্যাপ্টেন বাত্রা তখন পিকের দিকে আরোহণ করছেন, আরও এগোচ্ছেন। ক্যাপ্টেন বাত্রা এবং তার দল এবার আক্রমণ করে পয়েন্ট 4875-এর উপর। শত্রু দলের কাছে হেভি মেশিন গান থাকলেও
অসমসাহসী বাত্রা কিন্তু দমে যাননি। তিনি গ্রেনেড দিয়ে শত্রুদের একেবারে নির্মূল করে দেন। একদম সামনাসামনি যুদ্ধে 5 পাকিস্তানিকে বধ করেন এবং তার প্রহারের শিকার হয় আরও 4 শত্রু সেনা। এর মধ্যে তার দলের 2 জন আহত হয়ে পড়লে তাদের বাঁচাতেও নিজেই এগিয়ে যান ক্যাপ্টেন বিক্রম বাত্রা। সেই সময় দূর থেকে পাকিস্তানি স্নাইপারের গুলি তার বুক একদম এফোড় ওপর করে দেয়, কিন্তু তার সেই বলিদান বিফলে যায়নি। ভারতীয় সেনা দখল নেয় পয়েন্ট 4875-এর, আর নিজের অসম সাহস এবং বীরত্বের জন্য তাকে পরমবীর চক্রে ভূষিত করে ভারতীয় সেনা, এবং পয়েন্ট 4875-এর নামও তার নামেই রাখা হয় বাত্রা টপ। এই যুদ্ধে যাওয়ার আগে বিক্রম বাত্রা তার বন্ধুদের বলে গিয়েছিলেন যে হয় তেরঙ্গা উড়িয়ে আসবো, না হলে তেরঙ্গায় মুড়ে আসবো। আজও ক্যাপ্টেনের এই কথা শুনলে কোটি কোটি ভারতবাসীর রক্ত গরম হয়ে ওঠে। কাশ্মীরে জঙ্গি হানা নিয়ে বলিউডে হয়েছে শত শত সিনেমা, বিক্রম বাত্রাকে নিয়েও হয়েছে শেরশাহ সিনেমা, কিন্তু রূপলী জগতের থেকে বাস্তবটা কিন্তু অনেকটাই আলাদা। আর সেই আলাদা দুনিয়াতেই রাজত্ব করেন এরকম বহু বিক্রম বাত্রা। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন টিপটক। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপকটে।